বুকের যে অজস্র ভক্ত রয়েছে তারাও আমাদের ডাক্তার মৌসুমীর বক্তব্য শুনবেন, যিনি আদিবাসী সমাজের আইকন, যিনি ঝাড়গ্রাম থেকে এসেছেন সংগঠনের স্বার্থে, ডাক্তার সংগঠনের স্বার্থে এবং নারী সুরক্ষার স্বার্থে যিনি এসেছেন সেই বার্তা নিয়ে যে পিছিয়ে পড়া মানুষ নয়, যে পিছিয়ে পড়ে যে সর্বসারে পৌঁছানো যায়, যেমন দ্রৌপদী মুর্মু দেখে দিতে পেরেছেন, সেই রকম ঝাড়গ্রামে আমাদেরই এক ঘরের কন্যা ডাক্তার মৌসুমী মুর্মু কিন্তু আজ আমাদের মধ্যে উপস্থিত। আমরা গর্ববোধ করছি। পূর্ব বর্ধমানেও সেই আদিবাসী সমাজও আছেন। আমি বার্তা দিচ্ছি, আপনারা পিছিয়ে যাবেন না। আমাদের মৌসুমী মুর্মুর মতো দেখে আপনারা উদ্বুদ্ধ হন, আপনারা ডাক্তারের স্বপ্ন দেখুন, আপনাদের সঙ্গে কোয়ালিটি প্রয়োজন থাকবে। তাই আমি আর বেশি বিরতি করবো না। যার প্রতীক্ষিত বক্তা হিসাবে আমাদের কিছু বক্তব্য রাখবেন। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। সুদূর ঝাড়গ্রাম থেকে এসেছি কালনা শহরে। সত্যি মানে এত দূর থেকে ইনভিটেশন পেয়ে আমি এতটাই আপ্লুত হয়েছিলাম। প্রথমেই মানে 3 মাস, প্রায় 3.5 মাস আগে ডক্টর সমীর কুমার রায় স্যার আমাকে যোগাযোগ করেছিলেন এই ব্যাপারে যে ম্যাডাম আপনি যদি আসতে পারেন, এত মানে আমরা এখানে অর্গানাইজ করছি, তো আপনি যদি আসেন খুব ভালো হয়। তো সত্যি আমি প্রথমেই আপ্লুত হয়েছি এই ভেবে যে ওনারা এত দূর থেকে আমাকে মানে খুঁজে পেয়েছেন এবং আমাকে সেই সুযোগটা দিয়েছেন এখানে আসার জন্য। আমি সত্যিই ভীষণ খুশি এবং কৃতজ্ঞ যে এই শহরে আমি প্রথমবার এসেছি এত দূরে ইনভিটেশনটা পেয়ে। আর প্রথমেই আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করব এবং কৃতজ্ঞতা জানাবো এই কোয়ালিটি হেলথ এই অথরিটির প্রত্যেকটা মেম্বারদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা ইনস্টিটিউট পরিচালনা হচ্ছে এবং দিনে দিনে এর শ্রীবৃদ্ধি হয়ে চলেছে। তো এখনো অবধি সত্যিই দেখছি আমরা মানে ভালোই কম সময়ের মধ্যে খুবই জনপ্রিয়তা এবং এর পপুলারিটি কিন্তু অনেকটাই বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং আশা রাখছি ভবিষ্যতে আমরা এর আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমরা দেখতে পাবো এবং সেই আশাই করছি আমি। এবং আমাদের সত্যি বলতে কি এত দূর থেকে আসতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে, মানে অনেকটা জ্যামের মধ্যে আটকে গিয়ে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। এবং তার সাথে এখানে উপস্থিত যারা আছেন তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনারা এখানে এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করছেন। এবং আমি আমার ছোট্ট করে যদি আমার বক্তব্য একটু বলি, মানে স্যার অলরেডি বলেছেন আমার ব্যাপারে, একটু হালকা বললেন। তো আমি তো ঝাড়গ্রাম থেকে বিলং করি এবং ট্রাইবাল কমিউনিটি থেকে, সেই জন্য অনেকগুলো বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাকে এগোতে হয়েছে। সত্যি বলতে কি যখন আমি এনআরএস মেডিকেল কলেজে এমবিবিএস করছিলাম, তখনও অনেকে বলছেন ঝাড়গ্রাম তো অ্যাকচুয়ালি গ্রামের মতো নামটা শোনাচ্ছে ওরকম। আমার ব্যাচমেটরা আমাকে বলতো যে তুই এত বাংলা ভালো বলিস কি করে, এত ভালো বাংলা। তো আমি অবাক হয়ে গেলাম, কেননা এরকম একটা মেন্টালিটি এখনো আছে মানুষজনের মধ্যে যে ট্রাইবাল কমিউনিটি থেকে বিলং করলে বাংলা হয়তো ঠিকঠাক করে বলতে পারবে না, তাদের আলাদা একটা অ্যাকশন থাকবে। সেই জন্য আমার মানে সত্যি খুব অকওয়ার্ড ফিলিং হয়েছিল। তবে তার সাথে সাথে আমি শুধু জাস্ট স্মাইল করেছিলাম যে এটা আমার কি প্রশ্ন হলো, আমি কিছু মানে কি রিপ্লাই দেবো, এটার রিপ্লাই দেওয়ার মতো কিছু ছিল না। কিন্তু মনের মধ্যে অনেকটা পজিটিভিটি দিয়ে নিজেকে আমি ইন্সপায়ার করেছি যে আমি আগামী দিনে নিশ্চয়ই এমন কিছু করব যার জন্য এই ট্যাগটা থেকে কিংবা এই মেন্টালিটি থেকে মানুষজন বেরিয়ে আসতে পারেন যে ট্রাইবাল কমিউনিটি থেকেও মানুষ কিন্তু ভালো পর্যায়ে ভালো লেভেলে যেতে পারে যদি মানুষের সদিচ্ছা থাকে, মানুষের যদি নিজের থেকে যে আমি বড় কিছু করতে চাই সেই মেন্টালিটি থাকে। শুধু ট্রাইবাল কমিউনিটি থেকে আমি বলছি না, প্রত্যেকটা মানুষ যদি আমরা চাই
প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা জীবনে বড় কিছু করতে পারি যদি আমাদের সেই পজিটিভ একটা ইনফ্লুয়েন্স মনের মধ্যে থাকে যে আমি করব, নিশ্চয়ই কিছু করব। কিন্তু দিনের পর দিন যদি আমরা কিছু নিজেদের মধ্যে এফোর্ট না দিই তাহলে আমরা তো সেটা পজিটিভ কিছু করতে পারবো না লাইফে, তাই না? সেই জন্য শুধু ট্রাইবাল ওয়ার্ডটা আমি বললাম যে আমি যেহেতু ওইখান থেকে বিলং করি, ওই কমিউনিটি থেকে, সেই জন্য আমি অবশ্যই এটা মেনশন করছি। কারণ এক্সট্রা অনেকগুলো অবস্ট্রাগলসের মধ্যে দিয়ে আমাদেরকে পেরোতে হয়, অনেক কিছু জায়গায় আমাদেরকে ঠেকে ঠেকে শিখতে হয়। কারণ আমাদের ফ্যামিলিতে আমাদের কেউই ডক্টর ছিল না, আমার বংশ পরম্পরায় কেউই ছিল না। সেই জন্য অনেকগুলো কীভাবে পড়তে হবে, কীভাবে কী করতে হবে। MBBS করলাম NRS থেকে, তারপরে যখন MD করলাম বর্ধমান মেডিকেল কলেজ থেকে, এই তো এই পাশেই বর্ধমান মেডিকেল কলেজ থেকে, তো সেখানেও অনেকটা বাধা বিপত্তির মধ্যে এগোতে হয়, যেহেতু মানে ব্যাকগ্রাউন্ডে কেউ ছিল না আমাদের ডক্টর। তো সেই জন্য এখন আমি যেটা করি, ফ্রি মেডিকেল ক্যাম্প করি আমি প্রত্যেক মাসে একটা দুটো যখন যেমন সুযোগ হয়, এবং সেখানে আমি ফ্রিতে মেডিসিনও দেওয়া হয়। এবং আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি মেম্বার্সরা, আরও অনেকেই আছেন এবং আমাদের স্টাফ সবাই মিলে আমরা যাই এবং সেখানে ফ্রিতে মেডিসিন দেওয়া হয়, পেশেন্টদেরকে বুঝিয়ে দেওয়া হয়। প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো করি এবং এখনও অবধি 4.5 বছরে প্রায় না 51টা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। এবং আরও ইচ্ছে আছে, যতদিন পারবো, যতদিন শরীর সাথ দেবে ততদিন আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করে যাব, যাতে প্রত্যন্ত গ্রামে সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোও করি। যখন আমরা ক্যাম্প করি তখন তো অনেকে নিজেদের মধ্যে কী কী প্রবলেম আছে সেই বিষয়ে সচেতন থাকেন না। কারো হাই প্রেশার, কারো সুগার বেশি, কারো হার্টের প্রবলেম, তারা সেটা কিছুই বুঝতে পারেন না। তো সেইগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা ওই ক্যাম্পের মাধ্যমেই আমরা করি, যাতে মানুষজনের সুবিধা হয় এবং যাতে নিজেদের বিষয়ে সচেতন এবং সমাজ সচেতন নাগরিক হিসেবে এটুকু আমরা করতেই পারি। আমাদের প্রত্যেকটা মানুষের নিজেদের লেভেল হিসেবে আমরা কাজগুলো করতে পারি সমাজের জন্য। নিজে যখন আমরা এস্টাবলিশ হয়ে যাই, নিজেদের পায়ের তলার মাটি যখন আমরা শক্তপোক্ত করি, তারপরে আমরা বাকি মানুষদের প্রতি আমরা নিজেদের দায়বদ্ধতা কিংবা নিজেদের একটা মানুষজনের হেল্পফুল মেন্টালিটি নিয়ে আমরা মানুষের জন্য কাজ করতে পারি এবং সেটাই আমরা করে চলেছি। এবং আমার ফ্যামিলি সাপোর্ট ভীষণভাবে আছে, সেই জন্য আমি করতে পারছি। ইনলস, আমার শ্বশুর বাড়ির তরফ থেকে এবং বাপের বাড়ির তরফ থেকে, সত্যি বলতে এগুলো মেনশন না করলেই নয়। কারণ ফ্যামিলি মেম্বার্স যদি সাপোর্ট না করে, ঠিকঠাক করে কোনো কিছুই করা সম্ভব না। হয়তো হবে, কিন্তু অনেকটা কষ্ট করে করতে হয়। এই যে আজকে আমার সঙ্গে আছেন আমার হাজব্যান্ড, ছোট্ট 5 বছরের বাচ্চা, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাই এসছেন। তো সবার অ্যাকচুয়ালি পজিটিভ সাপোর্ট থাকে, সেই জন্য আমি কাজগুলো করতে পারছি এবং আশা করছি আগামী দিনে। এবং এই যে কোয়ালিটি হেলথ, এই যে অর্গানাইজেশন, এই যে ইনস্টিটিউট, উত্তরোত্তর যাতে পরবর্তী ক্ষেত্রে আরও শ্রীবৃদ্ধি হয়। এবং প্রত্যেকটা মেম্বারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ট্রাইব্যুনাল নেত্রী এবং বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ এমডি ডাক্তার, শুধু ঝাড়গ্রাম থেকে এসেছেন, তিনি জঙ্গলের রানী বলা যেতে পারে, জঙ্গলমহলের রানী, যিনি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ডের টাটা থেকে আরম্ভ করে সমস্ত যিনি বিরাজ করেন, তিনি সময়সীমার উদ্যুক্ত হয়ে তিনি ফ্রি ক্যাম্প করেন, যেমন করেন, এবং তিনি চিকিৎসা পরিষেবা শুরু করেন উনি মেডিসিনের। এবং তার সঙ্গে আরেকটা বলি যে উনি কিন্তু সর্বভারতীয় ট্রাইবালের কিন্তু বড় নেত্রী এবং উনি বিশিষ্ট সিঙ্গার শিল্পী এবং উনি বিশিষ্ট একজন ফ্যাশনার বলা যেতে পারে। হয়তো ওনাকে ওনার মৌসুমী ফেস লাইফ বুক লাইফে আপনারা দেখতে পাবেন। ওনাকে নিয়ে আমরা একটা বার্তা দিতে চাই, সেই বার্তাতে আমরা সবাই মিলে সমবেত হব। আমার 2 সহযোগী যারা আগামী দিনের যে প্রজেক্টে একটা স্বপ্ন আমরা দেখেছি, 2টো স্বপ্ন আমরা দেখেছি। একটা স্বপ্ন আমরা আপনাদের সামনে পোস্টারের মাধ্যমে প্রকাশ করেছি, আর একটা আগামী কালকে হয়তো আমরা সেই ব্যক্তিকে নিয়ে আমরা তো প্রকাশ করব। তার আগে আমরা সূচনা দিতে চাই, যে সেই সূচনাটা হলো ম্যাডামের সামনে আমরা সাক্ষী রেখে যে আমরা একটা
নিষ্ঠ গরিব মানুষের জন্য একটা আমরা প্রজেক্ট রেখেছি, যেটা নাম হচ্ছে বিনামূল্যে স্বর্গরথ পরিষেবা। যে স্বর্গরথ পরিষেবাটি কালনা হসপিটাল থেকে কালনা 1, কালনা 2, পূর্বস্থলী দক্ষিণ এবং পৌরমণ্ডলের যে কোনো জায়গায় মাত্র 250 টাকায় সাধারণ মানুষ সেই পরিষেবা নিতে পারবে। আমরা সেই এসি স্বর্গরথ সূচনা করব। তার প্রথম ডোনার আমরা পেয়েছি শ্রীমদ্দা স্বর্গীয়া মালতী বিশ্বাসের নামে। আমরা সেই রথটা স্বর্গীয় উৎসর্গ করব। ওনার স্বামী আগামীকাল উপস্থিত থাকবেন, যিনি আমাদের স্বল্প মূল্য যে আমাদের উৎসর্গ করেছেন তার স্ত্রীর স্মৃতি রক্ষার্থে। তাকে আমরা আগামীকালকে আমাদের মঞ্চে হাজির করব, আসবেন। আজকে আমরা সেই সূচনা দিলাম যে শুধু আমরা শিক্ষা ব্যবস্থা নয়, স্বাস্থ্য নয়, যেমন ইউনিভার্সিটি করার লক্ষ্যে আমরা এগোচ্ছি। আগামীকালকে আমাদের সমস্ত টিম মিলে অঙ্গীকার দেবেন, তার সঙ্গে আমরা একটা বিনামূল্যে সরবরাহ পরিষেবা চালু করব। যেমন এই ম্যাডাম বিভিন্ন টাগলের মধ্য দিয়ে ট্রাইবাল প্রতিনিধি হয়ে আজকে পশ্চিমবঙ্গের বুকে প্রতিফলিত হয়েছেন। যে পূর্ব বর্ধমান আদিবাসী সমাজ এলাকায় রয়েছেন, প্রত্যেক কিন্তু রাজনীতির ছত্রছায়া থাকে। নিজের ছত্রছায়া যদি তৈরি করতে পারবেন, সেই দিনে কিন্তু আমরা একটা এই ডাক্তার মৌসুমীর মতো মানুষ পাবো। ওনাকে আমাদের কোয়ালিটির পক্ষ থেকে অসংখ্য 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 ধন্যবাদ। আজকে উনি আমাদের এখানে স্টে করবেন। আগামীকালকে ওনার মেডিসিন বক্তব্য উনি পেশ করবেন ঠিক সকাল 10টায়। তাই ওনার বক্তব্য শোনার জন্য যেসব গ্রামীণ চিকিৎসক এসেছেন, কিভাবে টাগল করতে হয়, কিভাবে একটা নারীকে সুরক্ষা দিতে হয়, সেই নারী সুরক্ষা নিয়ে লড়াই করছেন আমাদের সংগঠনের মৌমিতা ঘোষত্ব এবং সাংবাদিক পারে সেই সূচনা করছেন। আর সেই সূচনার ইন্ধন দেবেন আমাদের ঝাড়গ্রাম থেকে বিলম্ব করে আসা ট্রাইবাল নেত্রী ডাক্তার মৌসুমী মুর্মু এমডি মহাশয়। আর আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের ম্যাডাম যেহেতু উনি সিঙ্গার শিল্পী, তোমাদের একটু গান শুনিয়ে উনি মুগ্ধ করতে চাইছেন, তাই ওনাকে আমাদের তরফ থেকে আমরা আমাদের অসংখ্য ধন্যবাদ।
হ্যালো, চেক চেক চেক। ঝাড়গ্রামের মানুষ। হ্যালো, কি বলবো, অডিয়েন্স অডিয়েন্স সবই আমাদের ডাক্তাররা ফেসবুকে আছেন। তো ম্যাডাম মুর্মু, তো আমাদের রাষ্ট্রপতিও তো দ্রৌপদী মুর্মু। আমি রাষ্ট্রপতির কন্যা ভাবতে পারি একই জায়গায়, কারণ রাষ্ট্রপতির সাথে আমি একবারই আলাপ হয়েছিল উড়িষ্যাতে। তো তখন ওনাকে কি বলবো, উনি তো খুব ভালো মানুষ ম্যাডাম। তো ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু হয়। উনি যখন ফ্রাস্ট্রেশনে চলে গিয়েছিলেন, উনি ওই আমাদের যে মহিলাদের একটা সংগঠন আছে, কি নাম ওই সংগঠন, যেটা ওরা মেডিটেশন করে, মহিলাদের সংগঠন, ওটা ওইখানে উনি মেডিটেশন করতে 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 নিজের নর্মাল লাইফে চলে এসেছেন। কারণ ওনার একটা জীবনে মিস আপ হয়ে গেছিলো প্রজাপতি ব্রহ্মকুমারী। ওখান থেকেই উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গিয়ে তারপরে ওনার কাউন্সেলিং করার পর আস্তে 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 উনি রিকভারি করলেন। এটা আমি খুব ভালো, উনি আমাকে বলেছিলেন গল্পটা। তো সেই আজকে সেই ম্যাডামকে আমরা পেয়েছি দেশের রানী। রাজা তো নয়, রাজা তো ছিলেন আমার প্রাক্তন বস স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায়। আমি তার ওয়েস্টে ছিলাম রাষ্ট্রপতি ভবনে। তো আজকের সেই সুবাদে ওনার সাথে আলাপও হয়ে গেছিল। দাদার সাথে যখন আমি উড়িষ্যা ভুবনেশ্বরে গেলাম তখনই আলাপ হয়েছিল ওনার সাথে, যে আমি তখন বুঝতেই পারিনি যে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হবে। মানে এত সুন্দর কথাবার্তা। আমি আরেকজন রাষ্ট্রপতিকে খুব কাছে পেয়েছিলাম, আমি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম। অ্যান্ড হি ওয়াজ ডক্টর এপিজে আব্দুল কালাম। হি ওয়াজ নট অ্যাট অল এ পলিটিশিয়ান, হি ওয়াজ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ওনাকে তুলে এনে জোর করে রাষ্ট্রপতি করা হয়েছিল। আমি পায়ে হাত দিয়ে প্রণাম করা বলবো, ইউ আর এ বেঙ্গলি চ্যাপ, ব্রিলিয়েন্টস, বেঙ্গলিজ আর ভেরি ইন্টেলিজেন্ট। আমাকে বললেন জ্যোতির্ময়, ইউ আর ফ্রম হুইচ ইউনিভার্সিটি? স্যার, আই এম ফ্রম ক্যালকাটা। ক্যালকাটা ইউনিভার্সিটি? ও রিয়েলি রিয়েলি করে, মানে উনি এত অ্যাপ্রিসিয়েট করলেন। হি ওয়াজ ভেরি মাচ ফন্ড অফ নালন্দা ইউনিভার্সিটি বললেন, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি বললেন। এই দুটো ইউনিভার্সিটি, প্রথম তো নালন্দা বিশ্ববিদ্যালয়, মানে ইফ আই এম নট রং, নালন্দা, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপর তো আলাদা আলাদা সব বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। তো
উনি এত গর্বিত বোধ করলেন, হি ওয়াজ ডক্টর এপিজে আব্দুল কালাম। সত্যি মানে উনি বেঁচে থাকলে আমি হয়তো জড়িয়ে ধরে ওনার পাটা জড়িয়ে ধরে আনন্দ পেতাম। হ্যাঁ, উনি প্রণাম নিতেন না কারোর। আমি এইটুকু জাস্ট আমি আপ টু নি অবধি আমি হাতটা আরও নামাচ্ছিলাম, কারণ আমাদের এই ইস্টার্ন জোনের কালচারটা একটু অদ্ভুত। আমরা ডাইরেক্ট পা চরণ ছুঁই। আর ইউপির মানে ফ্রম আদার কান্ট্রিজ, নর্দার্ন পার্ট অফ আর কান্ট্রি, ওদের হচ্ছে প্রণামটা একদম পা অবধি যায় না, ওদের হাঁটু অবধি যায়। প্রণাম প্রণাম, নমস্তে জি, প্রণাম। তো এটা আমাদের কালচার, আমাদের ইস্টার্ন জোনের কালচার, যে আমরা একদম পায়ের টো অবধি আমরা প্রণামটা ছোঁয়ার চেষ্টা করি বা ছুঁই। দ্যাট ইজ টোটালি ব্লেসিংস অফ দ্য ইউনিভার্স, মানে সুপ্রিম পাওয়ার। তো যখন ওনাকে প্রণাম করলাম, আমি বললাম স্যার আমি আপনার মধ্যে ঈশ্বরকে দেখতে পেয়েছি, তাই জন্য আমি প্রণাম করলাম। অ্যান্ড হি ক্যান আন্ডারস্ট্যান্ড, মানে ইউজ টু আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, ভালো বাংলা বলতে পারতেন, কিন্তু বলতেন না। উনি বলতেন বাঙালি, ভালো ভালো, কি খেয়েছো, মাছ ভাত খেয়েছো, এরকমভাবে। এই আরেকটা এই মহৎ মানুষকে পেয়েছিলাম। সুতরাং মানে আমি স্পেল বাউন্ড হয়ে যাচ্ছি। সত্যি একটা ভালো মানুষ পেয়েছিলাম। তারপরে আমি স্বর্গীয় প্রণব মুখার্জির কাছে চলে গেলাম। তো হি ওয়াজ অলসো এ ভেরি গুড পার্সন, বাট হি ওয়াজ সাইমালটেনিয়াসলি হি ওয়াজ ভেরি শ্রুট। কিছু মনে করবেন না, নিষ্ঠুর ছিলেন, মানে এক গোয়ারি। একবার বলে জ্যোতির্ময় ওখানে তুমি সই করো। আলাম ক্যাবিনেট মিটিংয়ে যখন হতো তখন আমাকে ওনাকে সই করতে হবে, কারণ রাষ্ট্রপতি আমাকে বলতেন ফর্দ দিয়ে তুমি সই করো, এইসব ছোটোখাটো জিনিস। না আমি পারবো না, অত আমি বড়গুলো দায়িত্ব না। আমাকে খুব বকতেন, তুই নিজেকে খুব ওস্তাদ হয়ে গেছিস অমুক। উনি যখন পুজোয় বসতেন, বেলা 11টা অবধি পুজো, অনেক বড় বড় তাবর নেতারা এসে ওনার রাষ্ট্রপতি হওয়ার আগের কথা বলছি, তালকোটরা বাংলোতে উনি থাকতেন। তালকোটরা বাংলোতে সমস্ত ক্যাবিনেট মন্ত্রীরা এসে বসে থাকতেন। উনি 11টার সময় সবাই সাথে দেখা করতেন, আর রাত্রি 2টো অবধি সমস্ত মন্ত্রীরা এসে বসে। সেই নাজমা হেপতুল্লাহ থেকে শুরু করে গোলাম নবী আজাদ, অনেক বড় বড় কেন্দ্রে বড় বড় ক্যাবিনেট কংগ্রেসের মিনিস্টাররা ওনার কাছে এসে ওনার ওই তালকোটরা রোড বাংলোতে বসে থাকতো, যেখানে দিল্লির গুরুদ্বারা, শীষ গুরুদ্বারার পাশে। তো একটা অদ্ভুত দিন গেছে, তাই আমি এই অতীতের কথাগুলো একটু রিকল করার চেষ্টা করছি। খুব ভালো লাগলো। তো ম্যাডাম মুর্মু সেই সুবাদেই কানেক্টেড এসে গেল কথাগুলো। ডাক্তাররা বলেন না কানেক্টেড টিস্যুস, তো দিজ আর অল কানেক্টেড ইস্যুস। আপনাদের অ্যানাটমি ফিজিওলজি টিস্যুস, বাট দিজ আর অল ইস্যুস। সেই ইস্যুসগুলো মনে পড়ে যাচ্ছে আমার একটা একটা করে, স্টেপ বাই স্টেপ। এগুলো মনে থাকবে একটা স্মরণীয় অবস্থায়। খুব ভালো লাগলো। ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে পেয়ে ভালো লাগছে। আমি আসবো আপনার ওখানে, আসবো। আমার ইচ্ছা আছে, ঝাড়গ্রাম দেখার ইচ্ছা। আমি একবারই গিয়েছিলাম, ওটা একজনের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিলাম, একজন জন্ম। আমি ওয়েলকাম। আপনি ইফ ইউ ইনভাইট মি ডেফিনেটলি। আমি খুব লোভী মানুষ, আমি ভালোবাসার কাঙাল। আই ডোন্ট মেনটেন অল প্রোটোকলস বিকজ ইট ইজ বিয়ন্ড মাই কী বলবো, মানে এক্সপেকটেশন। আমি এক্সপেক্ট করি না যে আমি প্রোটোকলের মধ্যে থাকবো, আমার বডিগার্ড থাকবে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস উইল বি দেয়ার। আই ডোন্ট কেয়ার অল সিকিউরিটিস। রাখে হরি মারে কে, তারপরে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তো যে মারার উনি বসে আছেন। আমাকে যদি মৃত্যু হয় তো মারবেন উনি। ওই সিকিউরিটি, হাজার সিকিউরিটির মধ্যে থেকেও আমাদের অনারেবল ফর্মার প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীও মারা গেছেন, ইন্দিরাজিও মারা গেছেন, ওনার নিজস্ব বডিগার্ড তাকে মেরেছে। সুতরাং ওনার ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যাবে না, সেই জন্য আমি কথাটা বললাম। তো অনেক বাজে বাজে কথা বলেছি কিছু, এইগুলো আপনারা কোট করবেন না, এই টিভি চ্যানেলে এইসব দেখাবেন না, এগুলো পার্সোনাল কথা বলেছি। ইটস ভেরি ব্যাড। আপনি ওটাকে এডিট করবেন। এগুলো ডোন্ট কোট অল দিস, মানে যে আমি বলেছি এগুলো খুব পার্সোনাল, একটা অন্তর দিয়ে বলে দিয়েছি। তো এগুলো আপনারা কাইন্ডলি শো করবেন না প্লিজ। ইটস মাই পার্সোনাল রিকোয়েস্ট, আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ অল চ্যানেলস। এটা পার্সোনাল, এটা ঘরোয়া কথা, বিকজ এখানে ভেরি টু অডিয়েন্সেস আর দিয়ার, বেশি অডিয়েন্স নেই, সেই জন্য আমি ইমোশনালি বলে ফেলে আমার জীবনের কতগুলো রহস্য সেগুলো বলে ফেলেছি। তো আর কিছু বলবো না ভাই, কাইন্ডলি প্লিজ এগুলো কোট করবেন না, কারণ আমাকে কৈফিয়ত দিতে, আমি যে প্রোটোকলে বসে আছি, সো আই হ্যাভ টু আনসার দেম। ওইখানে ইমোশনালি আপনি স্টেজে এসব বলেছেন, আই হ্যাভ টু গিভ আনসার টু দি অনারেবল প্রাইম মিনিস্টার, কারণ ওনার লবির মধ্যেই রয়েছে আমি। সুতরাং প্লিজ রিকোয়েস্ট, ক্যামেরাম্যান
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আগেবারে মহারাজজি আর আমাকে নমস্কার। কোয়ালিটি হেলথ গ্রুপের সমস্ত মেম্বারদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আমাকে এত দূর থেকে, ঝাড়গ্রাম থেকে আমাকে ইনভাইট করার জন্য। কালনাতে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে এই যে গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য আমাকে মানে সত্যি আমি ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞ। তো আমি আজকের দিনটা সত্যিই আমার কাছে একটা ভীষণ স্পেশাল একটা দিন, যে আমি এরকম একটা স্টেজে আমি করতে পারছি পারফরমেন্স। তো সেই জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। এবং শুধু আমার জন্য স্পেশাল না, আপনাদের জন্য আমার স্পেশাল একটা গান যেটা ভীষণই সুপরিচিত, সেটাই আপনাদের গেয়ে শোনাচ্ছি।
নমস্কার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ দিদিকে। দিদির জন্য আবারও একটা শেষবার জোরে হাতে তালি হয়েছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী দিন ঠিক সকাল 8টায় সবার সঙ্গে আবারও দেখা হবে এই আশা নিয়ে সকলকে জানাই শুভরাত্রি।